নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে ইগোকে জড়াবেন না। তার কারণ ইগো অনেক সম্পর্ক নষ্ট করার মূলে থাকে। সম্পর্ক না অনেকটা সেই চারা গাছের মতো, তাকে সযত্নে জল দিয়ে সার দিয়ে তাকে লালন পালন করতে হয়। তো একটা সম্পর্ক ভেঙে ফেলা কিন্তু খুব সহজ, কিন্তু সেই সম্পর্ককে ভালো করে লালন পালন করে তাকে একটা সুন্দর মিষ্টি একটা পর্যায়ে নিয়ে যাওয়াটা, সেটা কিন্তু আপনার নিজের হাতেই থাকে। সম্পর্কের মধ্যে নানা রকম ওঠা পড়া সব কিছুই থাকে, কারণ আমরা মানুষ, আমরা সবাই একসাথে বসবাস করতে গেলে একটা ফ্যামিলির মধ্যে যখন আমরা সবাই একসাথে থাকি, তখন সব সময় যে সব ব্যাপারে সদ্ভাব থাকে তা নয়। অনেক সময় মনোমালিন্য আমাদের মধ্যে হয়, কিন্তু সেই মনোমালিন্য আবার মিটেও যায়। তাই সম্পর্ককে কখনোই সেই ওইটুকু সময়ের মধ্যে বেঁধে রাখবেন না যে হ্যাঁ, মনোমালিন্য হয়েছে, আমি কেন আগে করব, কথা বলবো, আমি কেন আগে এগিয়ে যাব, ও কেন আসবে না, এই সমস্ত বিষয় আসতে দেবেন না। যত তাড়াতাড়ি সেই মনোমালিন্য মিটিয়ে নেওয়া যায় সেটা দেখাটা অত্যন্ত জরুরি। আমি বড় বলে আমি কেন এগোবো, আমি যে ছোট তাকেই সবসময় এগিয়ে আসতে হবে, এই সবগুলো মাথায় স্থান দেবেন না। হ্যাঁ, পারস্পরিক ভালোবাসা এবং তাদের মধ্যে যে বন্ধন, সেটাকেই বেশি করে গুরুত্ব দেবেন। তো আমি এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করব। এমন একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তিনি আমার থেকে বয়সেও অনেক বড় ছিলেন। কিন্তু তিনি এমনই একজন মানুষ ছিলেন, তিনি যদি বিজয় দশমীতে আমরা প্রণাম জানাতে আমাদের হয়তো দেরি হতো, কিন্তু তিনি কখনো বড় হয়েও কখনো তিনি আমাদেরকে তার আশীর্বাদ থেকে বঞ্চিত করেননি। আমরা ছোট বলে আমাদেরই আগে বলতে হবে এরকম কথা না ভেবে তিনি নিজের থেকেই আমাদের আশীর্বাদ নিয়েও ভালো থেকো এই বলে তিনি আমাদের সব সময় আমাদের আশীর্বাদ করতেন। আজকে তিনি নেই আমাদের মধ্যে, কিন্তু তার অভাব আমরা অনুভব করি প্রতিনিয়ত। তাই আমি বলবো যে সেই মানুষটার মতন আপনারা হয়ে উঠুন। একটা সামান্য কথা, কাউকে আশীর্বাদ নাও, ভালো থেকো, সুস্থ থেকো, এগুলো বলাতে তো আপনি ছোট হয়ে যাবেন না, বরঞ্চ আপনি অনেক বড়, তার চোখে যাকে বলছেন তার চোখে অনেক বড় হয়ে যাবেন। তাই দয়া করে আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, সম্পর্কটাকে খুব যত্নে লালন পালন করুন, তার মধ্যে ইগোকে টেনে আনবেন না, এবং যত দূর আন্তরিকতার সহিত সেই সম্পর্কগুলোকে আপনারা সবাই মেনটেন করার চেষ্টা করুন এবং সবাইকে ভালো রাখুন। আপনারা নিজেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।